কারণ এটা প্রপার নাউন। ভেরি গুড। কারণ হচ্ছে এটা প্রপার নাউন, আর প্রপার নাউন আমরা সব সময় একটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করি। তাহলে দেখেন, মাই নেম ইজ খান এন্ড আই এম আ ডক্টর দিয়ে আমরা ফুল স্টপ দিলাম। এখন বলেন তো আইটা কেন বড় হাতের হলো? প্রোনাউন মানে আই। না, এটার জন্য প্রোনাউন হলে কোনো ওয়ার্ড বড় হাতের হবে এমন না। জিনিসটা হচ্ছে, যখন আমরা আই আই লেটারটা লেটারটা কোনটা? আই। আই লেটারটা যদি আমরা আপনার ইন্ডিভিজুয়াল লিখি, ইন্ডিভিজুয়াল মানে কি, একদম হচ্ছে কোনো মানে একদম একা লিখি যে আই, আই মানে কি আমি। যখন আমি আমি অর্থে সেন্টেন্সের যে কোনো কোথাও ব্যবহার করব, সেখানে আইটা বড় হাতের হবে। এখন যদি আপনি লিখেন আইসক্রিম, আইসক্রিম কি? আই দিয়ে একটা ওয়ার্ড, আইসক্রিম। তো এই আইসক্রিমটা কিন্তু আবার ছোট হাতের হবে, কিন্তু আপনি যদি আই, যেটা অর্থ হচ্ছে আমি, সেটা যদি আপনি সেন্টেন্সের কোথাও ব্যবহার করেন, সেটা ফার্স্টে হোক, লাস্টে হোক বা মিডলে হোক, আই সবসময় বড় হাতের হতে হবে। ইজ ইট ক্লিয়ার ক্লাস? একটু কি বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের যেটা হচ্ছে ক্লাস টপিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ধরেন আমি যদি লিখি দ্য ক্যাট ইজ প্লেইং উইথ আ বল, আমাকে কেউ বলতে পারবেন এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? দ্য ক্যাট। দ্য দ্য ক্যাট। ক্যাট। ওকে, ধরেন এটা সেন্টেন্স, দ্য ক্যাট এখানে সাবজেক্ট, আমাকে বলতে পারবেন অবজেক্ট কোনটা? উইথ আ বল। with a ball. উইথ আ বল। আচ্ছা, ঠিক আছে। আর ভার্ব কোনটা? প্লে। Play. প্লেস। ভেরি গুড। তাহলে আমরা যেটা দেখলাম যে দ্য ক্যাট এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, প্লেস হচ্ছে আমাদের ভার্ব, আর উইথ আ বল হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা সেন্টেন্সে আপনার সব সময় একটা সাবজেক্ট, আরেকটা হচ্ছে ভার্ব, একটা অবজেক্ট থাকে। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেন্টেন্সে থাকবেই। কিন্তু অনেক সময় একটা সেন্টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে, একটা সেন্টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে। কেমন? ধর আমি বললাম আই ইট, এখন ধরেন আমি লিখলাম আই ইট, এটা দিয়ে কি আপনি অর্থ প্রকাশ পাচ্ছে না? আই ইট, আমি খাচ্ছি বা আমি খাই, এটা দিয়ে কি অর্থ পাচ্ছে। প্রকাশ পাচ্ছে না? পাচ্ছে। পাচ্ছি। দেখেন, এখানে কিন্তু আবার অবজেক্টের কোনো প্রয়োজন হয় না, কিন্তু এটা একটা সেন্টেন্স। কেন? কারণ হচ্ছে এটা অর্থ প্রকাশ করছে। দেখেন আই, তাহলে আই আমাদের সাবজেক্ট, ইট আমাদের কি হয়ে গেল? ভার্ব হয়ে গেল। তার মানে সেন্টেন্সে অবজেক্ট না থাকলেও প্রবলেম নেই, ওটা সেন্টেন্স হবে। কিন্তু যদি দেখেন, আপনি যদি লিখেন আই ইট রাইস, তাহলেও কিন্তু এটা একটা সেন্টেন্স, কিন্তু এই ক্ষেত্রে আই সাবজেক্ট, ইট ভার্ব, আর রাইসটা হচ্ছে আমাদের অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কি বুঝতে পেরেছেন? জি জি আপু। আপু। ও, ভেরি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, এখন একটা জিনিস বলেন তো, এই যে দুইটা সেন্টেন্স লিখলাম আমি, এখানে প্রেডিকেট কোনটা? প্রেডিকেট হচ্ছে প্লেস উইথ এ বল, আর সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট। আচ্ছা, ঠিক আছে। দেখেন আমাদের প্রেডিকেট জিনিসটা কি, আমরা জানি সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে। সেন্টেন্সের সাবজেক্ট কোনটা হয়? সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটাকে আমরা সাবজেক্ট বলি। সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। এই দেখেন, দ্য ক্যাট প্লেস উইথ আ বল, এখানে কাকে নিয়ে কথা হচ্ছে? এখানে কিন্তু বলকে নিয়ে কথা হচ্ছে না, এখানে কিন্তু ক্যাটকে নিয়ে কথা হচ্ছে, এই জন্য ক্যাটটা আমাদের সাবজেক্ট। আবার দেখেন আই ইট রাইস, এখানে আমাকে নিয়ে কথা হচ্ছে, আই ইট রাইস, তাই আইটা একটা সাবজেক্ট। তার মানে সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হবে সে হচ্ছে আমাদের সাবজেক্ট। আর সেন্টেন্সে সাবজেক্টকে নিয়ে যা বলা হবে, সেন্টেন্সে সাবজেক্টকে নিয়ে যা বলা হবে ওইটা হচ্ছে আমাদের প্রেডিকেট। সেই সেই অর্থে দ্য ক্যাট আমাদের বুঝি নাই আপু। সাবজেক্ট। আর হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কি বলছেন? মানে আপু কি আরেকবার রিপিট করেন। কি বলা হয় ওটাকে? আরেকবার মানে দেখেন, অবজেক্টকে নিয়ে যেটা বলা ওটা কি বলা হয়? বলছি, সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, হুম। আর সাবজেক্টকে নিয়ে সেন্টেন্সে যা বলা হয় ওইটা হচ্ছে প্রেডিকেট। যেমন দেখেন প্রেডিকেট, আমরা এটা দেখবো। দেখেন দ্য ক্যাট, এটা আমাদের সাবজেক্ট, তাই না?
দ্য ক্যাট আমাদের সাবজেক্ট, প্লেস আমাদের ভার্ব ছিল, উইথ আ বল কি অবজেক্ট। তাহলে যদি আমরা এটা ভালো করে খেয়াল করি তাহলে দেখবেন দ্য ক্যাট এটা আমাদের সাবজেক্ট, আর তাকে নিয়ে কি বলা হচ্ছে, প্লেস উইথ আ বল। তাহলে সাবজেক্ট কি নিয়ে সেন্টেন্সে যা বলা হয় ওইটা হচ্ছে প্রেডিকেট। তাহলে প্লেস উইথ আ বলটা কি হয়ে যাবে, প্রেডিকেট হয়ে যাবে। এটা কি বোঝা গেছে? জি আপু। আচ্ছা তাহলে বলেন তো, হ্যাঁ বলেন। জি, প্রেডিকেটটা ভার্ব সহ কি প্রেডিকেট হবে? হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্সে সাবজেক্টকে নিয়ে যা কিছু বলা হবে ওইটা প্রেডিকেট। তার মানে কি, প্রেডিকেট ইকুয়ালস টু ভার্ব প্লাস অবজেক্ট। আমরা দেখছি এটা, দেখেন। তাহলে দেখেন তো, আই ইট রাইস, এখানে আই তো সাবজেক্ট, তাহলে প্রেডিকেট কোনটা হবে, ইট ইট রাইস। রাইস। ইট রাইস। তার মানে সেন্টেন্সে সাবজেক্টকে নিয়ে যা বলা হয় ওইটা হচ্ছে প্রেডিকেট। তার মানে ইট রাইস হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে আমরা এখানে দেখি একটু, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানটা জিনিস দেখেন তো। এখানে আপনার মাই নেম ইজ খান, এখানে বলেন তো সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আর অবজেক্ট কোনটা? মাই মাই নেম, সাবজেক্ট, মাই মাই হচ্ছে মাই সাবজেক্ট, সাবজেক্ট, ইজ সাবজেক্ট, ভার্ব, খান আর হচ্ছে আর অবজেক্ট। খান ইজ হচ্ছে। ভার্ব, খান দেখেন, সাবজেক্ট। তাহলে মাই নেম ইজ খান, এখানের মধ্যে মাই নেমটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট। ইজ ইয়েস। ইজ কি আমাদের ভার্ব। ভার্ব। verb, আর খানটা হচ্ছে আপনার এখানের মধ্যে নামকে নিয়েই বলছে, মাই নেম ইজ খান, খানটা এখানের মধ্যে আপনার অবজেক্ট হয়ে যাচ্ছে। অবজেক্ট। আবার এখানে দেখেন, তাহমিদ এন্ড তৌকির আর বেস্ট ফ্রেন্ডস, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, তাহমিদ আর তাহমিদ এন্ড তৌকির। তৌকির। কারণ এখানে তাহমিদ এন্ড তৌকির, তার মানে আমরা কি দেখতেছি, সেন্টেন্সে একের অধিক হচ্ছে আপনার সাবজেক্ট থাকতে পারে। যেহেতু সেন্টেন্সে দুইজনকে নিয়ে কথা বলা হচ্ছে, তাহমিদ এন্ড তৌকির, তাহলে দুইজনই হচ্ছে সাবজেক্ট। আর তাহলে কি হবে আমাদের, ভার্ব। আর ভার্ব। ভার্ব, আর বেস্ট ফ্রেন্ডস অবজেক্ট। 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 আচ্ছা এখানে এখানে দেখেন তো, শাট দ্য ডোর, এখানে সাবজেক্ট কোনটা, এখানে ইউ সাবজেক্ট, বাট সেটা হচ্ছে উজ্জ্ব আছে। শাট হচ্ছে আচ্ছা ভার্ব, দ্য ডোর হচ্ছে অবজেক্ট। ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা এখানের মধ্যে শাট দ্য ডোর দেখি, আমাদের এখানে সাবজেক্টটা নাই, তার মানে সাবজেক্টটা আসলে ইউ বুঝাচ্ছে। তো এটা আমরা সাবজেক্ট এখানে ধরতেছি যে সেন্টেন্স এটা ইনভিজিবল, মানে কি উজ্জ্ব আছে। এখানে ভার্ব কোনটা, শাট, আর দ্য ডোর হচ্ছে অবজেক্ট। আচ্ছা 4 নাম্বারে দেখেন তো, দেয়ার ইজ আ বিগ ট্রি ইন দ্য গার্ডেন, বলেন তো এখানের মধ্যে আমাদের সাবজেক্ট কি হবে, দেয়ার হচ্ছে দেয়ার সাবজেক্ট, দেয়ার এইচ সাবজেক্ট, হচ্ছে ভার্ব, আর ইন দ্য বিগ ট্রি গার্ডেন ইন হচ্ছে দ্য অবজেক্ট। গার্ডেন। দেখেন আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দেয়ার আ বিগ ট্রি, দেয়ার, দেয়ার ওয়ার্ডটা আর আ বিগ ট্রিটা, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের ভার্ব, ইন দা গার্ডেন হচ্ছে আমাদের অবজেক্ট। কেন দেখেন, দেয়ার ইজ আ বিগ ট্রি ইন দা গার্ডেন, এখানে কি বলতেছে, এখানে আমাদের সাবজেক্ট কিন্তু আ বিগ ট্রি, একটা বড় গাছকে নিয়ে কথা বলা হচ্ছে, ট্রি হচ্ছে আমাদের সাবজেক্ট। যখন একটা সেন্টেন্সে সাবজেক্টের বৈশিষ্ট্য সহ দেয়া থাকবে তখন আমরা ওই পুরাটাকে সাবজেক্ট ধরে নিব। দেখেন, ট্রি আমাদের সাবজেক্ট, বিগ কি সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে, বড় গাছ। আবার আ বিগ ট্রি কি বোঝাচ্ছে, একটা বড় গাছ। তাহলে আ বিগ ট্রি এটা একটা সাবজেক্ট। আবার দেখেন এখানে লিখছে দেয়ার, দেয়ার মানে কি সেখানে, তো এটাও কি এখানে গাছের অবস্থা বোঝাচ্ছে। তার মানে যেসব ওয়ার্ড গুলা আমাদের ট্রি এর অবস্থা বোঝাচ্ছে সবগুলাই আমাদের সাবজেক্ট হবে। তাহলে দেয়ার আ বিগ ট্রি, এটা পুরাটাই কি সাবজেক্ট। ইজ কি হবে, ভার্ব। 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 ইন দা গার্ডেন কি হবে, অবজেক্ট। 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 আচ্ছা 5 নাম্বারে দেখেন তো, দ্য রেড কালার্ড হেয়ার বয় ইজ ক্রাইং, বলেন তো এখানে সাবজেক্ট কি হবে, রেড কালার্ড হেয়ার বয়। দ্য রেড কালার্ড হেয়ার বয় পুরাটাই। জি, আচ্ছা দেখেন, দ্য রেড কালার্ড হেয়ার বয়, তার মানে কি, যে লাল চুলের ছেলেটি, পুরাটাই কিন্তু তার অবস্থা বুঝাচ্ছে, দ্য রেড কালার্ড হেয়ার বয়, এটা আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের ভার্ব, ভার্ব। আর ইজ ক্রাইং এটা পুরাটাই হচ্ছে আমাদের একটা ভার্ব, ইজ ও ভার্ব, ক্রাইং ও ভার্ব, এখানে অবজেক্ট নেই। ঠিক আছে, জি বুঝা গেছে ক্লাস? আপু, হচ্ছে শাট দা ডোর, এটা একটু বুঝি নাই। আচ্ছা শাট দ্য ডোর, শাট দ্য ডোরে আমাদের সাবজেক্ট নেই, শাটটা আমাদের ভার্ব, আর দ্য ডোরটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটাই। বুঝতে পারছেন এখন?
আপু সাবজেক্ট ছাড়াও কি সেন্টেন্স হবে? হ্যাঁ, সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, এগুলাকে আমরা বলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু সাবজেক্টটা আছে। সাবজেক্টটা আসলে হচ্ছে ইউ শাট দ্য ডোর। ধরেন আপনি কাউকে বললেন যে, ধরেন একজন আপনি আপনার সামনে দাঁড়িয়ে আছে, দরজাটা বন্ধ করতে বলতেছেন, কি বলছেন? দরজাটা বন্ধ করো। এখন আপনি যাকে বলছেন দরজাটা বন্ধ করো, সে তো বুঝবে, কারণ সেই একজন আছে। তো আপনি হয়তো বলবেন তুমি দরজা বন্ধ করো, আর না হলে বলবেন যে দরজাটা বন্ধ করো। তাহলে এটা বাক্য না? দরজাটা বন্ধ করো আর তুমি দরজা বন্ধ করো সেম, কিন্তু খালি এখানে তুমিটা ইউজ করে নাই, কারণ এখানে জিনিসটা হচ্ছে যে উজ্জ্বল অবস্থায় রাখছে, বাট স্টিল এটা একটা সেন্টেন্স হবে। তাহলে শাট দ্য ডোর, দেখেন শাট হচ্ছে আমাদের কি ভার্ব, আর দ্য ডোর হচ্ছে আমাদের অবজেক্ট। আর যদি আপনি সাবজেক্ট খুঁজেন, এটা হচ্ছে ইউ। বুঝা গেছে? জি আপু। আপু আচ্ছা, আপু কারো ফোন কোনো নাম্বারটা একটু, ফোন নাম্বারটা আবার একটু বোঝাই দেন। কোনটা? ফোন নাম্বার, দেয়ার ইজ এ বিগ 4 নাম্বার, দেখেন গার্ডেন। দেয়ার ইজ এ বিগ ট্রি, দেয়ার ইজ এ বিগ ট্রি ইন দ্য গার্ডেন। আচ্ছা, এখানে আপনার কি মনে হয় সাবজেক্ট কোনটা বলেন তো? আপু দেয়ার এ বিগ ট্রি, এটা সাবজেক্ট মনে হচ্ছে। আহ, হ্যাঁ, কিন্তু এখানে দেখেন আমাদের দেয়ার ইজ আ বিগ ট্রি ইন দ্য গার্ডেন, যদি আমরা আপু প্রথমে ভার্বটা প্রাথমিক, মাঝে আসছে তো এই জন্য মানে বুঝতেছি না। হ্যাঁ সমস্যা নেই, বলছি দেখেন, যদি আমরা প্রাথমিকভাবে সেন্টেন্সটাকে দেখি, আমাদের সাবজেক্ট হচ্ছে ট্রি, ঠিক আছে? আমাদের সাবজেক্ট হচ্ছে ট্রি, গাছ নিয়ে কথা বলা হচ্ছে না এখানে, গাছটা আমাদের সাবজেক্ট। কিন্তু দেখেন দেয়ার, সরি দেয়ার না, ট্রি এর আগে কি লিখছে? বিগ ট্রি। আবার লিখছে আ বিগ ট্রি, তার মানে হচ্ছে একটি বড় গাছ। যদি কোনো সেন্টেন্সে আপনার সাবজেক্টকে বর্ণনা করার মতো কিছু ওয়ার্ড থাকে, ওগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিব। যেমন দেখেন ট্রি আমাদের সাবজেক্ট ছিল, গাছকে নিয়ে কথা বলা হচ্ছে, এখন গাছের অবস্থাও বলে দিচ্ছে যে গাছটা বড় এবং একটা গাছ, আ বিগ ট্রি। গাছের যেহেতু অবস্থার কথাগুলো বলতেছে, এখানে সবগুলাই আমাদের সাবজেক্টে পড়বে, যেমন আ বিগ ট্রি। তাহলে আ বিগ ট্রি আমাদের সাবজেক্ট। আবার দেখেন এখানে লিখছে দেয়ার, দেয়ারটাও কি আমাদের গাছের অবস্থা বোঝাচ্ছে, যে গাছটা সেখানে। তাহলে দেয়ার আ বিগ ট্রি, এগুলা সবগুলা হচ্ছে আমাদের সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে, তাই এগুলা সবগুলা সাবজেক্ট হবে। আর মাঝে একটা ইজ দিয়ে দিছে, ইজটা হচ্ছে আমাদের ভার্ব। এখন কি বোঝা গেছে? আর বাকিগুলা হচ্ছে আমাদের অবজেক্ট। বুঝতে পেরেছেন ক্লাস? সরি। ওকে ক্লাস, দেখেন তাহলে কি এখানে 5টা সেন্টেন্স লিখেছি, আপনারা সব বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা সরি, আমার একটু উঠা লেগেছিল। আপনারা সবাই বুঝতে পেরেছেন না এখানে 5টা সেন্টেন্সই? জি জি আপু। আপু। কারো কোনো প্রবলেম আছে যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা বুঝতে? না আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা সবই বুঝতে পেরেছেন এখানে। আচ্ছা দেখেন, এখন দেখেন হোয়াট ইজ আ প্রেডিকেট। প্রেডিকেটটা কি? হোয়াট ইজ সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ প্রেডিকেট। তাহলে দেখেন সাবজেক্টকে নিয়ে সেন্টেন্সে যা বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট কি? ভার্ব প্লাস অবজেক্ট মিলে আমাদের প্রেডিকেট হয়। এটা কি এখন বুঝতে পেরেছেন ক্লাস? ভার্ব জি আপু। প্লাস অবজেক্ট মিলে আমাদের হচ্ছে প্রেডিকেটটা হয়। প্রেডিকেটটা কি ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে বলেন তো 2 নাম্বারের প্রেডিকেট কি? আর দ্য, আর আর বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড। আর বেস্ট ফ্রেন্ডস। বলেন তো 3 নাম্বারের প্রেডিকেট কি হবে? দ্য ডোর। দেখেন, না না, শাট দ্য ডোর পুরোটাই প্রেডিকেট। হ্যাঁ very good. কেন দেখেন ভার্ব প্লাস অবজেক্ট ইকুয়ালস টু প্রেডিকেট বলেছে, তার মানে শাট দ্য ডোর পুরোটাই কি ভার্ব। প্রেডিকেট। আচ্ছা এরপর দেখেন তো দেয়ার ইজ আ বিগ ট্রি ইন দ্য গার্ডেন। বলেন তো এখানে প্রেডিকেট কি ইজ হবে?
is a is big a tree in big the garden. tree in the garden. আপনারা যে বলেছিলেন দে আর আ বিগ সাবজেক্ট, তাহলে এটা প্রেডিকেট কিভাবে হবে? ও তাহলে Tree in the garden. ট্রি ইন দ্য হ্যাঁ না, না, is in the garden. ভেরি গুড, ওয়েট ইজ বার্ব ইন দ্য হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বার্ব ইন হ্যাঁ ঠিক ভার্ব আছে আর দ্য গার্ডেন আমাদের অবজেক্ট। তাহলে আমরা কি দেখতেছি? ভার্ব প্লাস Plus. অবজেক্ট হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট প্রেডিকেট বলি। আচ্ছা, তাহলে আপনারা বলেন তো 5 নম্বরে কোনটা প্রেডিকেট হবে? নাই, is না আছে, crying. is crying. Is crying। অনেক সময় বললাম না আপনার সেন্টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের ভার্বটা তাহলে প্রেডিকেট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সব কি বুঝতে পেরেছেন এখানে? জি জি আপু। আপু আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রেডিকেট বুঝছি, জি আপু। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি বুঝতে পারছি ক্লাস? জি আপু। আরো কোনো প্রবলেম আছে? না আপু। নেই, ওকে। প্রেডিকেট বুঝতে পেরেছি ক্লাস আমরা সবাই? জি জি আপু। আপু প্রেডিকেট মানে হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, এটাই। তাহলে আমরা স্ট্রাকচার অফ আ সেন্টেন্সটা বুঝলাম। আর সেন্টেন্স বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার এন্ড এন্ডস উইথ আ স্মল লেটার এন্ড পাংচুয়েশন। একটা সেন্টেন্স দেখলাম, আমরা সাবজেক্ট বাকিগুলো করাবেন না? হ্যাঁ পড়াবো, আগে আমরা একটু সেন্টেন্সটা শিখে নিই কিভাবে লিখে, এরপর আমরা আরো পড়বো। যেমন আমাদের নেক্সট ক্লাস তো আর্টিকেলের উপর, তাহলে আমাদের সবগুলোই আসবে, আপনি টেনশন করেন না। দেখেন এখানে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি বুঝলাম, সেন্টেন্স 5টা লিখেছি, 5 ধরনের, আপনারা হচ্ছে দেখলেন কিভাবে হয়। এরপর আমরা প্রেডিকেটটাও বুঝলাম। প্রেডিকেটটা কি? সেন্টেন্সে সাবজেক্টকে নিয়ে যা বলা হয়, সাবজেক্ট বাদে সেন্টেন্সে কি থাকে? আর ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট, ওটাকে আমরা কি বলি? প্রেডিকেট। এতটুকু পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার? ওকে, আপু তাহলে সেন্টেন্সের সাবজেক্টকে নিয়ে যা বলা হয় তাই প্রেডিকেট। হ্যাঁ, সেন্টেন্সের সাবজেক্টকে নিয়ে যা বলা হবে, দেখেন সেন্টেন্সের সাবজেক্টকে নিয়ে যা বলা হয়, সেন্টেন্সের সাবজেক্ট বাদে আর কি থাকে? ভার্ব প্লাস অবজেক্ট থাকে। তাহলে সাবজেক্ট নিয়ে কি বলা হচ্ছে? ভার্ব আর অবজেক্টই তো বলা হচ্ছে, তাহলে ভার্ব আর অবজেক্টটাই হচ্ছে আমাদের প্রেডিকেট। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা ওকে, তাহলে আমরা লেকচার শিটে ফিরে যাই। লেকচার শিটে আসলে এগুলা নিয়ে কথা বলেছে। এই যে পার্ট 2 গ্রামার দেখেন, আমাদের পেজ 4-এ দেখেন সাবজেক্ট ভার্ব। সাবরিনা আপু, আপনার মাইক থেকে সাউন্ড হচ্ছে আপু। ও সরি আপু। হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে। দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা এইভাবে এগুলো সবই পড়েছি, যে দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স ইজ দ্য পার্সন অর থিং ডুইং দ্য অ্যাকশন অর বিং ডিসক্রাইব। যাকে নিয়ে সেন্টেন্সে কথা বলা হয় সেটা একজন একজন মানুষও হতে পারে, জড় পদার্থও হতে পারে, সেটাকে আমরা কি বলবো? সাবজেক্ট। ভার্ব ইজ অ্যাকশন অর স্টেট, কাজটাকে আমরা হচ্ছে বলি ভার্ব। আর অবজেক্ট ইজ দ্য পার্সন অর থিং এফেক্টেড বাই দ্য ভার্ব। অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট যে কাজটা করতেছে, ওইটার জন্য যে ওই কাজটা যে রিসিভ করতেছে আপনার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, ওইটাকে বলি আমরা অবজেক্ট। এখানে দেখেন, এখানে কয়েকটা আপনাদেরকে এক্সাম্পল সেন্টেন্স দিয়েছে, দেখেন জো ইজ দ্য গুড বয়, দ্য সাবজেক্ট ইজ জো, এই যে এখানের মধ্যে লিখেছে। তো দেখেন এগুলো আপনারা বুঝছেনই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন, আচ্ছা এখানে আবার 10 ধরনের সেন্টেন্স প্রেডিকেট বোঝানোর জন্য। দেখেন প্রেডিকেট কি? দ্য প্রেডিকেট ইজ দ্য পার্ট অফ সেন্টেন্স দ্যাট টেলস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। তার মানে কি? সাবজেক্টকে নিয়ে সেন্টেন্সে যা বলা হয় ওইটাই প্রেডিকেট। আমরা এটাও পড়েছি। এখানে 10 ধরনের সেন্টেন্স দিছে, এগুলো আপনারা এখন পড়লেই বুঝবেন। যেমন দেখেন স্ট্যান্ড আপ, এটা পুরোটাই প্রেডিকেট। এখানে 10টা সেন্টেন্স আছে, এখানে যেগুলা প্রেডিকেট সেগুলোকে বোল্ড করে ব্ল্যাক করে দেওয়া হয়েছে। যেমন রনি ফিনিশড হিজ হোমওয়ার্ক, তাহলে ফিনিশড হিজ হোমওয়ার্ক এটা প্রেডিকেট, তাই এটা বোল্ড করে ব্ল্যাক করে দিয়েছে। তো যেগুলো এখানে প্রেডিকেট সেগুলোকে বোল্ড করে ব্ল্যাক করে দেওয়া হয়েছে। যেমন দেখেন দেয়ার ইজ আ মাউস ইন দ্য রুম, দেখেন তাহলে দেয়ার আ মাউস আমাদের সাবজেক্ট, ইজ আর ইন দ্য রুম হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে এখানের মধ্যে সবগুলো আমরা বুঝতে পেরেছি কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। আপনারা এখন 3.1টা করে ফেলেন তো। 3.1-এ কি বলছে? আন্ডারলাইন দ্য প্রেডিকেট। তাহলে আপনারা 3.1টা করে ফেলেন। বুঝতে পেরেছেন ক্লাস? জি আপু। এখানে কোনটা প্রেডিকেট আপনারা হচ্ছে এটা তাড়াতাড়ি করে করে ফেলেন। টাইম হচ্ছে 5 মিনিটস, তাড়াতাড়ি করে করেন।
আপু হয়েছে শেষ সময়? জি আপু। না আপু, জি আপু ওকে, হয়ে ঠিক আছে। গেছে। ঠিক আছে, তাহলে 3.1 আমাকে 1 নাম্বারটা বলেন হচ্ছে, সুমাইয়া আপু বলেন তো 1 নাম্বারটা কি হবে? Left in the house. হ্যাঁ, লেফট দ্য হাউস। তাহলে 3.1 এর এ হবে লেফট দ্য হাউস, ভেরি গুড। বি নাম্বারটা আমাকে বলেন হচ্ছে সোনি আপু, বলেন তো বি নাম্বারটা কি হবে? ইজ অ্যাজ স্লিপ। ভেরি গুড। 3 নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে সাবরিনা আপু। Found this book helpful. ফাউন্ড দিস বুক হেল্পফুল। আমাকে ডি নাম্বারটা বলবেন হচ্ছে অ্যানি আপু। গট বি প্লাস, কি হবে ডি নাম্বারটা? গট বি প্লাস। অনলি গট আ বি প্লাস। দ্য বেস্ট স্টুডেন্টের ক্লাস, এটা সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে অনলি গট আ বি প্লাস। আচ্ছা, আপু তাহলে এরপর এখানে এখানে অনলিটা বলেন। কি ভার্ব? না, এখানে কোথায় জানি তো বি নাম্বার না, এখানে অনলিটা ভার্ব না, অনলিটা মানে হচ্ছে আপনাকে বলতেছে দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস অনলি গট আ বি প্লাস, মানে হচ্ছে আপনার অনলি এখানে শুধুমাত্র বোঝাচ্ছে। এখানে আপনার সাবজেক্ট হচ্ছে দ্য বেস্ট ইন দ্য ক্লাস, আর প্রেডিকেট হচ্ছে অনলি গট আ বি প্লাস। ওকে, তার মানে অনলি হচ্ছে এখানে আপনার এখানে কি শুধু সাবজেক্ট আর অবজেক্ট, কোনো ভার্ব নাই এখানে? গট ভার্ব আমাদের ভার্ব। আপু গট, ভার্ব আর গেট, গট। অবজেক্ট মিলে তো হচ্ছে প্রেডিকেট, তাহলে অনলিটা কেন হইলো? অনলি আমাদের হচ্ছে আপনার অনলি গট আ বি প্লাস। এখানে আপনার দেখেন দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস অনলি গট আ বি প্লাস, এখানের মধ্যে আপনার জিনিসটা কিরকম হবে? দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এখানে এই স্টুডেন্টের অবস্থা ক্লাসে বোঝাচ্ছে। এখন গট আ বি প্লাস ঠিক আছে, কিন্তু অনলিটা আপনার এখানে আহ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস অনলি গট আ বি প্লাস, এখানে অনলিটা হচ্ছে, আচ্ছা আপনারা, আচ্ছা না ঠিক আছে, অনলিটা না, গটা বি প্লাসটাই প্রেডিকেট রাখেন, অনলি গটা বি প্লাস না, গটা বি প্লাসটাকে প্রেডিকেট রাখেন। দ্য বেস্ট স্টুডেন্ট দ্য ক্লাস, আচ্ছা না দেখেন, ওকে, এখানের মধ্যে স্টুডেন্ট আর ক্লাসের অনলি কি অবস্থা বোঝাচ্ছে। অ্যাডভার্ব? অনলি আপনার এখানের মধ্যে অনলি গটা বি প্লাস, এখানে অনলিটা আপনার অ্যাডভার্ব না, অনলিটা আপনার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এখানে বোঝাচ্ছে যে দ্য বেস্ট ইন দ্য ক্লাস অনলি গটা বি প্লাস। আচ্ছা ঠিক আছে, এখানে বোঝাচ্ছে যে ক্লাসের যে বেস্ট স্টুডেন্ট সেই একমাত্র হচ্ছে বি প্লাস পেয়েছে। তাহলে আমরা প্রেডিকেট গটা বি প্লাস কেই ধরি, অনলিকে না ধরি। তাহলে আমাদের ডি নাম্বারের প্রেডিকেট হচ্ছে গটা বি প্লাস। ঠিক আছে ক্লাস, জি আপু। বুঝতে পেরেছেন? জি আপু। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ই নাম্বারটা আমাকে বলেন হচ্ছে সামিয়া হামিদ আপু, বলেন তো ই নাম্বারটা কি হবে? ইজ দ্য প্রেডিকেট ডেভেলপিং কি হবে কান্ট্রি। এখানে? ইজ আ ডেভেলপিং কান্ট্রি, ভেরি গুড। এফ নাম্বারটা আমাকে বলেন হচ্ছে আহমেদ জামান ভাইয়া, বলেন তো এফ নাম্বারটা কি হবে? ইজ হোয়ার আই লিভ। আচ্ছা, the building of the corner at the building at the corner of the street is এটা where I live, এখানে প্রেডিকেট হচ্ছে is where I live। ওকে, হ্যাঁ, ঠিক আছে। জি নাম্বারটা আমাকে বলেন হচ্ছে সাদিয়া আমরিন আপু। At the zoo, saw a striped zebra. At the zoo saw a striped zebra। আচ্ছা দেখেন, এই জি নাম্বারটা আপনারা হচ্ছে রাখেন, জিটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে। এইচ নাম্বারটা বলেন তো কি হবে? এইচ নাম্বারটা বলেন, নাম্বারটা আমাকে বলেন হচ্ছে Like coffee, like tea. লাইক কফি লাইক টি, ভেরি গুড। আচ্ছা, জি নাম্বারটাই দেখেন, অ্যাট দ্য জু আই স আ স্ট্রিপড জেব্রা, এখানে অ্যাট দ্য জু আই স, দেখেন এখানে আমার অবস্থাটা বোঝাচ্ছে না যে আমি জু এর মধ্যে আছি, এটা কি বুঝতে পারতেছেন আপনারা? মানে এখানে আমার লোকেশনটা বলতেছে না। একটু আগে দেখেন এফ নাম্বারে দ্য বিল্ডিং অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, এখানে কিন্তু বলতেছে কি
যে বিল্ডিং যেটা স্ট্রিটের কর্নারে আছে, এখানে লোকেশন বলতেছিল বিল্ডিং এর, তাই আমরা পুরোটাকে সাবজেক্ট হিসেবে নিয়েছি। তাহলে এখানে দেখেন তো, এখানে বলছে কি অ্যাট দ্য জু আই স আ স্ট্রিট জেব্রা। এখানে কি বলতেছে, আমার লোকেশনও বলতেছে না যে আমি চিড়িয়াখানায় দেখছি। তাহলে জি নাম্বারে আপনার অ্যাট দ্য জু আই, এটা পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর স আ স্ট্রিট জেব্রা এটা হচ্ছে আমাদের পিডি। এটা কি বুঝতে পারছেন ক্লাস? জি আপু, আপু আমার একটা কনফিউশন আছে এইচ নাম্বারে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে এখানে লাইক কফি বা লাইক টি কেন হলো প্রেডিকেট, একটু যদি বলেন। এখানে দেখেন, এখানে আই লাইক কফি অ্যান্ড ম্যারি লাইকস টি, এখানে আমাদের কিন্তু আমাকে নিয়েও কথা বলা হচ্ছে, ম্যারিকে নিয়েও কথা বলা হচ্ছে। তাহলে দেখেন আই অ্যান্ড ম্যারি এই দুইটাই কিন্তু আমাদের সাবজেক্ট এখানের মধ্যে। এখন এখানে জিনিসটাকে ভেঙে ভেঙে লিখছে যে আই লাইক কফি অ্যান্ড ম্যারি লাইক টি। সাবজেক্ট কি? আমি এবং ম্যারি, এই দুইটা কিন্তু সাবজেক্ট, তাই আমাদের বাদ বাকি লাইক কফি লাইকস টি এগুলা প্রেডিকেট হবে। এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা আপু, জি। আপনার কনফিউশনটা কোথায় হচ্ছে বলেন? আমার আপু এফ কনফিউশন হচ্ছে, নাম্বারটা বলেন আপু। হ্যালো আপু আমি বলবো। হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, আমার হচ্ছে অ্যান্ড মেরি, মানে এখানে হচ্ছে অ্যান্ড দিয়ে তো যুক্ত করা হয়েছে, এর জন্য হচ্ছে পরে আর কি পরের যে নাউনটা ছিল ওটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে কিনা, এটা একটু কনফিউশন ছিল। আচ্ছা আচ্ছা, এটা জিনিসটা হচ্ছে যে সেখানে সাবজেক্টটাকে দুইটা সাবজেক্ট ছিল, দুইটার হচ্ছে যে আলাদা আলাদা করে যুক্ত হুম। করছে আর কি। স্টিল আমাদের আচ্ছা। দেখতে হবে দুজনকে নিয়ে কথা বলা হচ্ছে, যেহেতু আই আর অ্যান্ড ম্যারি এই দুইটাই আমাদের সাবজেক্ট হবে। আর লাইক কফি আর লাইকস এই দুইটা হচ্ছে আমাদের দেখতে হবে। ঠিক আছে? জি আপু, ঠিক আছে। আর একটু পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমাদের আসে হচ্ছে এখন অবজেক্ট। আপু এফ নাম্বারটা একটু বুঝাই দিন, ওটা তো হচ্ছে আইটা কেন অবজেক্ট হয়ে গেল? মানে আই লিভ, মানে হোয়ার আই লিভ অবজেক্ট বললেন না, আই তো সাবজেক্ট না। না, দেখেন, দ্য বিল্ডিং অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট ইজ ওয়ের আই লিভ। হ্যাঁ, তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য বিল্ডিং অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট ইজ ওয়ের আই লিভ। আচ্ছা, এখানের মধ্যে আপনাদের এফ নাম্বারে, আমাদের এফ নাম্বারে রেডি, দেখেন এখানে কথা বলা হচ্ছে আপনার বিল্ডিং কে নিয়ে, বিল্ডিং কে নিয়ে কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে এখানে বিল্ডিং, ওই যে কর্নারের যে বিল্ডিংটা আছে ওখানে আমি থাকি। তাহলে এখানে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে কথা বলা হচ্ছে, কথা বলা হচ্ছে কাকে নিয়ে? বিল্ডিং কে নিয়ে। এই জন্য বিল্ডিংটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর বিল্ডিং এর দেখেন অবস্থা বোঝাচ্ছে কি, অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, দ্য বিল্ডিং অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, এটা পুরাটাই যে কর্নার অফ দ্য স্ট্রিট দা এগুলো বিল্ডিং এর অবস্থা বোঝাচ্ছে। তাই দ্য বিল্ডিং অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট এটা পুরাটা আমাদের সাবজেক্ট। আর ইজ ওয়ের আই লিভ, এখানে বলতেছে যে কি, আমি যেখানে থাকি। কোথায় থাকি? কর্নারের বিল্ডিং, কর্নারের বিল্ডিং কে নিয়ে সেন্টেন্স যেহেতু কথা বলা হচ্ছে প্রথমের দিকে, এটা আমাদের সাবজেক্ট। কিন্তু লাস্টে বলছে ইজ ওয়ের আই লিভ, এটা কিন্তু আপনার প্রেডিকেট পার্টে চলে যাবে, কারণ সেন্টেন্সের সাবজেক্টকে নিয়ে যা বলা হয় ওটা হচ্ছে প্রেডিকেট। কথা বলা হচ্ছিল বিল্ডিং কে নিয়ে, তাই বিল্ডিং এর সবকিছু মিলে বর্ণনা সব মিলে এটা সাবজেক্ট হয়ে গেছে। কিন্তু এখানে বলছে ইজ ওয়ের আই লিভ, এটা হচ্ছে আপনার বিল্ডিং এর আমি থাকি, এটা হচ্ছে বিল্ডিং কে নিয়ে যা বলা হচ্ছে, তাই আমি এখানের মধ্যে নিজে হচ্ছে প্রেডিকেট হয়ে গেল। দেখি বুঝা গেছে আচ্ছা ক্লাস? আপু, মানে প্রেডিকেটকে আমি কি দিয়ে কোশ্চেন করবো? কি বা কাকে বা কোথায়, এমন কিছু দিয়ে কোশ্চেন করবো কি? প্রেডিকেটকে আমরা কোনো কিছু দিয়ে কোয়েশ্চেন করবো না, আমরা জাস্ট দেখবো সেন্টেন্সের মধ্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে। এখানে দেখেন বিল্ডিংটাকে নিয়ে কথা বলা হচ্ছে না? এটা কি বুঝতে পারতেছেন এফ নাম্বারে হ্যাঁ যে হ্যাঁ, বিল্ডিংটাকে বুঝতে নিয়ে পারছি কথা? আপু, হ্যাঁ বুঝতে পারছি। দেখেন এখানের মধ্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? বিল্ডিং কে নিয়ে কথা বলা হচ্ছে। আমি এটা কিভাবে বুঝবো বিল্ডিং কে নিয়ে কথা বলা হচ্ছে? দেখেন বিল্ডিং এর পুরো বর্ণনা দিয়ে দেওয়া আছে, দ্য বিল্ডিং অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, বিল্ডিং কে নিয়ে এত বর্ণনা দেওয়া হয়েছে। তার মানে বিল্ডিং আমাদের সাবজেক্ট, আর বাদ বাকি যা আছে বিল্ডিং এর অবস্থান বোঝাচ্ছে, এই পুরাটাই আমাদের সাবজেক্ট হয়ে আছে। তাহলে তাহলে সাবজেক্ট আমাদের যেহেতু আইডেন্টিফাই করা শেষ, এরপরে সাবজেক্টকে নিয়ে যা যা কথা বলা হয় ভার্ব প্লাস অবজেক্ট, এটা প্রেডিকেট। তাহলে ইজ আমাদের হচ্ছে ভার্ব, আর ওয়ের আই লিভটাকে আমরা প্রেডিকেট হিসেবে ধরে নিব। এটা কি বোঝা গেছে ক্লাস?
এটা বুঝতে পারছেন? জি আপু। ঠিক আছে, দেখেন জি নাম্বারটা দেখেন। অ্যাট দ্য জু আই স আ স্ট্রিপড জেব্রা। এখানে জিনিসটা খেয়াল করেন, এখানে অ্যাট দ্য জু এটা আমাদের, দেখেন এখানের মধ্যে অ্যাট দ্য জুটা কিন্তু আমাদের সাবজেক্টে বোঝা যাচ্ছে না কেন, কারণ এটা একটা লোকেশনের কথা বলতেছে। এখানে বলছে কি অ্যাট দ্য জু আই স আ স্ট্রিপড জেব্রা। এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু আইটা একটা সাবজেক্ট, মানে আমি একটা আই স আ স্ট্রিপড জেব্রা, এটা হচ্ছে একটা সেন্টেন্স। এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট, কিন্তু এখানে কিন্তু আমার লোকেশনও বলে দিচ্ছে যে অ্যাট দ্য জু, চিড়িয়াখানায় আমি একটা জেব্রা দেখেছি, স্ট্রিপড জেব্রা দেখেছি। তাহলে আইটা একটা সাবজেক্ট, আর আয়ের অবস্থান যেহেতু অ্যাট দ্য জু বলে দিচ্ছে, অ্যাট দ্য জু আই পুরাটাই একটা সাবজেক্ট হয়ে যাবে। আর স আমাদের ভার্ব, আর স্ট্রিপড জেব্রাটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে স আ স্ট্রিপড জেব্রা এটা পুরোটা হচ্ছে একটা প্রেডিকেট, আর অ্যাট দ্য জু আই এটা খালি আমাদের সাবজেক্ট হবে। এটা কি ক্লিয়ার হয়েছেন ক্লাস? একটু পড়লে পরে ঠিক হয়ে যাবে, এখন একটু হয়তো কনফিউজিং লাগতেছে। বুঝতে পারছেন এমনিতে এগুলা? জি আপু। বুঝা গেছে ক্লাস? সবাই বুঝছেন? জি আপু। আচ্ছা, আই হোপ কারো কোনো কনফিউশন নাই। আপনারা একটু ভালো করে পড়েন, দেখেন যদি না বুঝেন নেক্সট ক্লাসে আমাকে আরেকবার বলেন। বাসায় হচ্ছে এটা একটু ঠান্ডা মাথায় দেখবেন, আচ্ছা তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন